বাবা মা বলে অনেক সময় যে তুমি যদি এই কাজটা ভালো করে করো বা এইটা করো তোমাকে আমরা খুশি হয়ে এই 15 মিনিট বা 20 মিনিট আধ ঘন্টা মোবাইল দিলাম। এটাই চেঞ্জ হয়ে যায় তখন বাচ্চা বলে আমি এটা করে দেবো, তার বদলে আমাকে মোবাইল দিতে হবে। এটাকে তুই কিভাবে বলবি এই সমস্যাটাকে? ডোপামিন ব্রেনে দুভাবে তৈরি হয়। একটাকে বলা হয় ফেজিক রিলিজ, যেটা ওই দমকায় বেরোয় এবং তখন আমাদের এই প্রচন্ড ভালো লাগা ব্যাপারটা হয়, যেটা স্ক্রিনের ক্ষেত্রে, অ্যাডিকশনের ক্ষেত্রে হয় বা যে কোনো অ্যাডিকশনের ক্ষেত্রে হয়। আর একটা হচ্ছে টনিক রিলিজ, মানে ধীরে 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 বেরোয়। তো টনিক রিলিজ যদি অনেকক্ষণ ধরে হয়, তাহলে আমি 15 মিনিট অ্যাটলিস্ট যদি আমি ওই ফোকাস রাখতে পারি, তাহলে আমি কিন্তু এমন একটা স্টেটে পৌঁছাবো যেখানে আমি লকড ইন হবো, অর্থাৎ আমি কনসেন্ট্রেট করা শুরু করতে পারবো 15 মিনিট পর থেকে। এবং তারপরে লেটসে আমি আরও আধ ঘন্টা পড়লাম, মানে 45 মিনিট আমি পড়লাম। যখন মোবাইল ফোনটা হাতে পেলাম তখন আমি স্ক্রোল করা শুরু করলাম, তখন ফেজিক রিলিজ শুরু হলো, সাংঘাতিক পরিমাণে এক্সেসিভ ডোপামিন শুরু হলো। এবং যখন আমি ওটা রাখলাম অনেকটা ডোপামিন ডিপ্লিশন হয়ে গেছে। তো আমার কনসেন্ট্রেশনও কমে যাচ্ছে, আমার মোটিভেশনও কমে যাচ্ছে। আমি আবার শুরু করছি উইথ আ লো ডোপামিন, যেখানে আমার পড়তে ইচ্ছা করছে না। তো আলটিমেটলি পড়াশোনাটাও হচ্ছে না, মুডও ইরিটেট হয়ে যাচ্ছে। তো এই যে ব্যাপারটা, যে বার্গেনিংটা, সেটা কিন্তু আলটিমেটলি দেখা যায় ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট।